আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আমি আপনারা দেখছেন লাইভ জার্নি ওই তো। আজকে আমরা যাচ্ছি কমলাপুর থেকে শ্রীমঙ্গল, যার দূরত্ব 200 কিলোমিটার। আজকে আমার ট্রেন হিসাবে থাকবে উপবন এক্সপ্রেস। এখান থেকে যাইতে সময় লাগবে 5 ঘন্টা। তো আসেন আপনাদেরকে আমি আগে ট্রেনটা দেখাবো। আমি এখন আছি বাংলাদেশ সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন, যেটা নির্মাণ করা হয়েছে 1960। মানে কাজ শুরু করা হয়েছে 1960 এবং পরবর্তীতে এখানে কাজ শেষ হয়েছে 1969 সালের দিকে। তো এটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। আসলে আমি আপনাদেরকে এক নজরে ঘুরে দেখাই। এটা একটা বাংলাদেশের ব্যস্ততম রেল স্টেশন হিসেবে পরিচিত। এটা ঢাকার মধ্যে ঢাকার একটা অঞ্চলের সবচেয়ে ব্যস্ততম একটা রেল স্টেশন, এই কমলাপুর রেল স্টেশন। আর আজকে আমি যাত্রা করবো ভুবন এক্সপ্রেস। এখানে আমার ভাড়া পড়ছে 275 টাকা। শ্রেণীবিধি অনেক পার্থক্য আছে। আপনারা 10 দিন আগে থেকে ট্রাই করবেন, 10 দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটতে অনলাইনেও কাটতে পারবেন। এখানে চেষ্টা করবেন অনলাইনে কাটতে পারবেন। তো এটা হচ্ছে কি আমাদের সেই আমাদের বিলাসবহুল ট্রেন উপবন এক্সপ্রেস। এটা কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়বে রাত 10টায় এবং বিমানবন্দর গিয়ে থামবে রাত 10টা 30। নৌসন্দি গিয়ে থামবে 11টা। বড় বাজার, তারপরে হচ্ছে শায়েস্তাগঞ্জ, তারপরে হচ্ছে শ্রীমঙ্গল। এটা শ্রীমঙ্গল নামাই দিবে রাত 2টা বা 2:30টার দিকে নামাই দিবে। তারপর যাবে বানুগাছ, তারপরে শামসানগর, তারপর কোলাউড়া। এরকম বেশ কয়েকটা রেল স্টেশন পাড়ি দিয়ে তারপরে চলে যাবে ডাইরেক্ট সিলেটে। উপবন এক্সপ্রেস রেলওয়ে আন্তনগর একটি ট্রেন। এই ট্রেন ঢাকা থেকে সিলেট চলাচল করে। এই ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা থেকে সিলেটমুখী। চলাচল শুরু হয়েছে 1986 সালে। এই ট্রেনে ভ্রমণের সুবিধা: শোভন চেয়ার, স্নিগ্ধা কোচ, এসি কেবিন সহ আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা। ঢাকা থেকে সিলেট ভ্রমণের সবচেয়ে আরামদায়ক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে উপবন এক্সপ্রেস বহু বছর ধরে যাত্রীদের আস্থা অর্জন করে আসছেন। উপবন এক্সপ্রেস আমার থেকে অনেক ভালো লাগে, বলতে এই কারণে আমার থেকে ভালো লাগে যে রাত্রে গিয়ে আমাদেরকে সিলেটে বা শ্রীমঙ্গলে নামাই দেওয়া হবে। যদি সিলেট নামি তাহলে ভোর 5টা এবং শ্রীমঙ্গল নামাই দেওয়া হবে 2টার দিকে। তা সারাদিন ঘোরাফেরা করার পরে আমরা আবার চলে আসতে পারবো ঢাকায়। একদিনের মধ্যে ভ্রমণ শেষ করে ফেলতে পারবো। উপবন এক্সপ্রেস সপ্তাহে একদিন বন্ধ থাকে। ঢাকা থেকে সিলেটমুখী বুধবার, সিলেট থেকে ঢাকামুখী সোমবার। ভ্রমণের পথে অনেক প্রত্যাশিত মুহূর্ত আছে, তেমনই এক অভিজ্ঞতা হলো আমার। কমলাপুর রেল স্টেশন টিপু স্যারের সাথে সাক্ষাৎ। সেদিন রেল স্টেশন কোলাহলের ভিড়ে, ট্রেনের শব্দে হঠাৎ করে চোখে পড়ল প্রিয় লেখক টিপু সুলতান স্যার। দূর থেকে দেখে চিনে ফেললাম, আর কাছে গিয়ে সালাম দিলাম। আন্তরিক হাসি দিয়ে তিনি সাড়া দিল। এমন একজন জ্ঞানী গুণী মানুষের সাথে দেখা হয়ে যাওয়াটা আমার কাছে সত্যি ভ্রমণের চেয়ে বড় আনন্দদায়ক। এই কমলাপুর রেল স্টেশনটা আস্তে আস্তে ব্যস্ত একটা রেল স্টেশন হয়ে যাইতেছে। তো সব ট্রেন ছাড়ে 10টার পরে, 10টা বা 9টার দিকে সব ট্রেন এরকম সময় ছাড়ে। তো এখন আর যাত্রী উঠতেছে উপবন এক্সপ্রেস। তো আমি এখন ওইটা তেমন ওইটা দেখি কী অবস্থা ট্রেনের। আমার অনেক দিন একটা স্বপ্ন ছিল যে আমি এই শ্রীমঙ্গল যাব। তো আজকে তো সেই দিন শ্রীমঙ্গল। তো আজকে ঢাকার সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন থেকে শ্রীমঙ্গল। আস্তে আস্তে সবাই ট্রেনে উঠে যাচ্ছে, আর মাত্র হাতে কিছু সময় বাকি আছে, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিবে সিলেটের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমাদেরকে নামাই দেওয়া হবে শ্রীমঙ্গলে। এবার চলতেছি যে আমার বগি খুঁজতে। আমার বগি খুঁজে ফেলছি। আমার বগি নাম্বার ছিল আর সিট নাম্বার ছিল 50। ভিড়ের ভিতরে সিট বের করা সত্যিই এক অন্য ধরনের অ্যাডভেঞ্চার। চারপাশে মানুষের ভিড়। কিছুক্ষণ খোঁজাখুঁজি পরে অবশেষে আমার সিটটা পেয়ে গেলাম। আমার সিটটা ছিল জানালার পাশে। ট্রেন থেকে আমার সিট ঠিক করে আইসে এখন যাইতেছি খানা টানা কিনে আসি। দুপুরে খানা খাইছি, এখন আর খানা খাওয়া হয় নাই। আর ট্রেনের ভিতরে খাইতে হইলো ডাবল টাকা দিতে হইলো, বা 5 টাকা একটু বাড়াই দিতে হয়। তো এই কারণে 5 টাকার অগ্রিম খরচ করে গেতাম, যেহেতু আমার আর অনেক হাতে আরও 20 মিনিট সময় আছে। তো সময় মতো সবসময় ছাড়ে না, আর 20 মিনিট এদিক এদিক হয়ে যায়।
তো যেহেতু আমার হাতে 20 মিনিট আর সময় আছে, তো আমি এখন একটু নাস্তা মাস্তা কিনে নিয়ে আসি খাওয়ার জন্য। তো ট্রেন গিয়ে তো থামবে রাত্রে 2টার দিকে, তো এতক্ষণ কি না থাকা লাগব, সেই কারণে আমি যাইতেছি খাওয়া দাওয়া। রাত্রে খাওয়ার জন্য 85 টাকার খাউন কিনে নিয়ে আসছি। আর আমাদের ট্রেনটা ছিল 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এইমাত্র ঘোষণা আসছে যে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে। আমি আর দেরি না করে উঠে গেলাম ট্রেনের ভিতরে। আমাদের ট্রেন সেই 10টা, ঠিক 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 10টায় ট্রেন ছেড়ে দিতে থাকে কচ্ছপের গতিতে। আস্তে আস্তে ভালো স্পিডে যাবে আমাদের ট্রেন। সর্বপ্রথম যাত্রা বিরতি দেবে বিমানবন্দর, তারপরে সুন্দরী, তারপরে ভৈরব, তারপরে জনসন, তারপরে যাবে সুন্দর, স্টেশন, তারপরে আরো বেশ কিছু স্টেশন খাবার করে তারপরে চলে যাবো ডাইরেক্ট সিলেট। আর ট্রেনের ভ্রমণটা একটু রকম। আর আপনারা যারা এই জানলার সাইডে বসে একটু সতর্ক হয়ে বসবেন, যে কোনো সময় মোবাইলটা আপনাকে দিতে পারে, একটু সতর্ক থাকবেন সবসময়। আমরা চলতে পারি। এখানে প্রতিদিন 50,000+ মানুষ এখানে আসা যাওয়া করে। আর বাংলাদেশ সবচেয়ে ব্যস্ততম একটা রেল স্টেশন হিসাবে পরিচয়। আর আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাইতেছি, প্রথম পাঁচ বিরতি নেবে বিমানবন্দর রেল স্টেশন। গুড বাই কমলাপুর রেল স্টেশন। ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন ছাড়ল। দীর্ঘ এক ভ্রমণের পথে যাত্রা শুরু। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, আর আমরা রাজকীয়র মতো যাচ্ছি সিটে বসে বসে। আশেপাশে গাড়ি ঘোড়া ট্রাফিকে বসে আছে, আমাদের জন্য জায়গা করে দিচ্ছে। আর এই ট্রেনের গতি কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল। আশেপাশের যে গাড়িগুলো থেকে মোটামুটি অনেক দ্রুত চলতেছে। আর এভাবে দেখতে দেখতে চলে আসছি বিমানবন্দর রেল স্টেশন। এখানে আমাদের ট্রেন 5 মিনিটের যাত্রা বিরতি দিচ্ছে, 5 মিনিট পরে আবার ট্রেন ছেড়ে দেবে। এই রেল স্টেশনটা কিন্তু অনেক ব্যস্ততম একটা রেল স্টেশন। ঢাকার মধ্যে সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন কমলাপুর, তারপর বিমানবন্দর রেল স্টেশন। আর এই রেল স্টেশনটা হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য মূলত বিমানমুখী যাত্রীদের সুবিধা তৈরি করে দেওয়া। আর এভাবে দেখতে দেখতে চলে আসলাম নরসিংদী রেলওয়ে স্টেশন। তো এখানে আমি আর না নামিয়া আমি যেই খাবারগুলো নিয়ে আসছি সাথে এই খাবারগুলো খাইতেছি। আর কিছুক্ষণ পরে একটা ডিম বিক্রিতে আসছে, দোকান থেকে আমি একটা ডিম কিনে নিলাম। ভ্রমণের এনার্জি নিয়ে নিলাম 20 টাকা দাম। আমার কাছে প্রথমেই 30 টাকা চাইছে, তারপরে 20 টাকা আবার দিয়ে দিছে। আর এখানে একটু তুলনামূলক খাবারের দাম একটু বেশি। আর আমাদের ট্রেনে বেশিরভাগ মানুষের সবাই ঘুমায় রয়েছে, আর আমি চলে গেছি জানলার সাইডে। আমার ট্রেন ভ্রমণের সবচেয়ে সেরা মুহূর্ত এইটাই। রাতেবেলা না হয়ে যদি দিন হতো তাহলে বেশি ভালো লাগতো, আরও বেশি উপভোগ করতে পারতাম। যাত্রা যেমনই হোক, ট্রেনের ভিতরে সবসময় কিছু মজার ঘটনা ঘটে। ট্রেন শুধু আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয় না, বরং এর ভিতরে এমন রহস্য আর চমৎকার যাত্রাকে আরও স্মরণীয় করে তোলে। ওয়েলকাম শ্রীমঙ্গল। গাইস, ফাইনালি শ্রীমঙ্গল আইসা গেছি। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পরে শ্রীমঙ্গল আইসা পড়ছি। এই ভোর 5টা বাজে চলে যাবে সিলেটে। আর এখন প্রথম যাত্রা বেরিয়েছি শ্রীমঙ্গলে, পরে বানুগাছ, তারপরে শায়েস্তাগঞ্জ, কুলাউড়া, বারমাচর, তারপর সোজা চলে যাবে সিলেটে। আর আমি এখন আছি শ্রীমঙ্গল রেল স্টেশনে।
এই শ্রীমঙ্গল নামার পরে আমার এরকম অনুভূতি ছাড়া এটা বইলা প্রকাশ করতে পারবো না। আর আজকের ট্রেন অনেক ভালো সার্ভিস দিচ্ছে, যে উপবন এক্সপ্রেস অনেক ভালো সার্ভিস দিছে। আর এখানে আসার আগে আপনারা সব কিছু ভাইবে আসবেন যে এখানে এসে কী করবেন রেল স্টেশনে। তো আমার সাথে আমি কমলাপুর থেকে কিছু লোকের সাথে পরিচয় ছিল, তাদের সাথে বসে সময় কাটাম। আর যদি আপনারা যদি একা আসেন তারপরে চেষ্টা করবেন একটা গ্রুপের সাথে জয়েন হয়ে দিতে পারলে, তো টাকাও সেভ হবে, একটু মজাও বেশি হবে। আর চাইলে একা একা ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা এখন এই শ্রীমঙ্গল থেকে ছেড়ে দিছে সিলেটের উদ্দেশ্যে। এই ট্রেন ভোর 5টা সিলেট রেল স্টেশনে থামবে। আর এটি হচ্ছে শ্রীমঙ্গল রেল স্টেশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। শ্রীমঙ্গলের দ্বিতীয় পর্বতে আবার দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।